ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিন্স এমটিভি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোল্লা শাহজাহান। যদি আপনি দেশের বাইরে কোথাও বেড়াতে যান অথবা চাকরির প্রয়োজনে যান, তাহলে কিভাবে আপনি কাস্টমস করবেন, এয়ারপোর্টে ঢুকবেন, ইমিগ্রেশন চেকপোস্ট পার হবেন, বোর্ডিং পাস নেবেন এবং শেষে আপনি কিভাবে বাংলাদেশ শুল্কমুক্ত দোকান থেকে হুইস্কি অথবা বাংলায় বললে একেবারে মদ কিভাবে কালেকশন করবেন এবং আপনার যদি বাংলাদেশি টাকা থাকে সেই ক্ষেত্রে আপনি ওই টাকা কিভাবে আপনি বৈদেশিক মুদ্রায় পরিবর্তন করতে হবে। যদি ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনি বিস্তারিত সব কিছুই জানতে পারবেন। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যখন ঢাকা গাজীপুর রোডে, যেটাকে এয়ারপোর্ট রোড বলা হয়, ওইখান থেকে আপনি ভিতরে ঢুকবেন এয়ারপোর্টের, আপনাকে প্রথমেই ঢুকার মুখেই আপনার সিকিউরিটি চেকপোস্টের থামতে হবে। আমরা এয়ারপোর্ট চেকপোস্ট থেকে বেরিয়ে বিমানবন্দরের মূল বিল্ডিংয়ে প্রবেশ করব। মূল বিল্ডিংয়ের উপরের তলায় টার্মিনাল 1 এবং 2 ডিপার্চার হল এবং নিচের তলা দিয়া অ্যারাইভেল হল। আপনি এয়ারপোর্টে ঢোকার সময় আপনার সাথে একজন লোক নিয়ে যেতে পারবেন টার্মিনালের উপর পর্যন্ত। সাধারণত টার্মিনালের ঢোকার মুখে একদম বিল্ডিংয়ের উপরে ওঠার সময় আপনাকে আবার চেকপোস্টে পড়তে হবে। আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনার সাথে কোনো লোক আছে কিনা। শুধুমাত্র একজন লোক আপনি সাথে করে নিয়ে বিল্ডিংয়ের উপরে যেতে পারবেন। আর এই বিল্ডিংয়ে প্রবেশের আগে বাম দিকে আমাদের অভ্যন্তরীণ এয়ারপোর্ট। আমরা এখন টার্মিনাল 1 দিয়ে উপরে প্রবেশ করব। এটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরে ঢুকতেই আপনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের প্রতিকৃতি দেখতে পাবেন। এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, দু সাইডে ফুলের বাগান। অনেক সুন্দর আমাদের এয়ারপোর্টটি। এয়ারপোর্টের ব্যাপক উন্নয়নমূলক কাজ চলছে। আমাদের থার্ড টার্মিনাল এর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশা করি আগামী 2-1 বছরের মধ্যে আমরা থার্ড টার্মিনালের ব্যবহার করতে পারবো। এখন আমরা ঢাকা এয়ারপোর্টে ঢুকছি। আমরা এখন মূল বিল্ডিংয়ের মধ্যে ঢুকতেছি। উপরে লেখা আছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি টার্মিনাল 1। আমরা টার্মিনাল 1 এর গেট দিয়ে ভিতরে প্রবেশ করি। করোনার কারণে এয়ারপোর্টের যাত্রী সংখ্যা অনেক কম। মোটামুটি টার্মিনাল 1 বন্ধ হয়ে রয়েছে। আমরা এখন টার্মিনাল 2-তে প্রবেশ করব। এখানে বিভিন্ন দেশের গন্তব্যের বিভিন্ন ফ্লাইটের যাত্রী রয়েছে। এটি টার্মিনাল 2। সবগুলি গেট খোলা থাকে না, সম্ভবত 3 নাম্বার এবং 5 নাম্বার গেট দিয়ে ঢুকতে হয়, কারণ ওই দুইটি গেটে স্ক্যানার বসানো আছে। আপনাকে ওইখানে ব্যাগ স্ক্যান করে আপনার বডি স্ক্যান করে প্রবেশ করতে হবে।
নেমে পড়লাম। এয়ারপোর্টের বাইরেই আপনি ট্রলি পেয়ে যাবেন। ট্রলিতে মালপত্র নিয়ে আপনি যদি প্রবেশ করেন তাহলে আপনার পরিশ্রম কম হবে একটু। আমরা এখনই মূল টার্মিনাল ভবনে প্রবেশ করব। আর এই করোনাকালীন সময়ে অবশ্যই মুখে মাস্ক পরে নেবেন, অন্যথায় আপনাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এয়ারপোর্টের এইটুক পর্যন্ত আপনি একজন সাথে করে নিয়ে আসতে পারবেন, পরবর্তীতে আপনাকে আর প্রবেশ করতে দেওয়া হবে না। এখন আমরা বিল্ডিংয়ে প্রবেশ করব। প্রবেশ মুখেই স্ক্যানিংয়ের ব্যবস্থা আছে। আমরা প্রবেশ করার পরে ব্যাগেজ পরীক্ষা করার পরে এবং বডি স্ক্যানিং করার পরে আমরা এখন বোর্ডিং পাসের জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। প্রতিটা ফ্লাইটের জন্য আলাদা আলাদা কাউন্টার রয়েছে, এক এক এয়ারলাইন্সের এক একটি কাউন্টার। আপনি বোর্ডিং পাস নেওয়ার পরে আপনাকে একটি ইমিগ্রেশন ফর্ম দেওয়া হবে। ইমিগ্রেশন ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। আপনি যদি পূরণ করতে না পারেন তাহলে আপনার যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ আপনি ইমিগ্রেশনের গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না। ইমিগ্রেশন ফর্মটি আপনি যদি পূরণ করতে না পারেন অন্য কারো সাহায্য নিতে পারেন, অথবা আপনি টিকিট কালেকশনের সময়ই আপনি ট্রাভেল এজেন্সি থেকে ফর্মটি পূরণ করে নিতে পারবেন। বর্তমানে আপনি দেশের বাইরে গেলে করোনা নেগেটিভ সনদ অবশ্যই নিতে হবে সাথে করে, এবং আপনি যে দেশে যাবেন ওই দেশের কোভিড-19 অ্যাপস আপনার মোবাইলে ডাউনলোড করা থাকতে হবে। আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম সবাই। আমাদের ইমিগ্রেশন ডিপার্চার কার্ড আগেই পূরণ করা ছিল, কাজে আমরা শুধুমাত্র পরবর্তী যাত্রার জন্য কিছু ডিপার্চার কার্ড নিয়ে নিলাম, যাতে পরবর্তী যাত্রার সময় আমাদেরকে আর এয়ারপোর্টে ফিল আপ করতে না হয়, বাসা থেকে পূরণ করে নিয়ে যেতে পারি। অনেকবারই আমাদের ক্যামেরা বন্ধ রাখার জন্য বলা হয়েছে, কাজে আমরা এখন গোপন ক্যামেরার মাধ্যমে ছবি তুলতেছি। এয়ারপোর্ট সিকিউরিটি যাতে না বুঝে সেইভাবে ছবি তুলতে হবে এখানে থাকলে, অন্যথায় আপনি এখানে ছবি তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। বোর্ডিং পাস নেওয়ার পরে আমাদের করোনা নেগেটিভ সনদ পরীক্ষা করা হলো। আপনি ইচ্ছে করলে বোর্ডিং পাস নেওয়ার পরে আপনার প্রয়োজনীয় কাজগুলি সেরে নিতে পারেন। যেমন আপনি যদি এখান থেকে কফি চা খেয়ে নেন তাহলে একটু কম পয়সা আপনি করতে পারবেন, আর যদি আপনি ভিতরে যে এগুলো খরিদ করেন তাহলে আপনার অনেক টাকা বেশি লাগবে। এখানে খাবারের জন্য রেস্টুরেন্ট ব্যবস্থা রয়েছে এবং ছোট ছোট কফি শপ রয়েছে, বিস্কিট কফি চা আপনি খেতে পারবেন এখানে। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।
সামনে ইমিগ্রেশনের গেট দেখা যাচ্ছে। এটি এয়ারপোর্টের প্রবেশের পরে যে এয়ারলাইন্সগুলোর কাউন্টার থাকে সেই এলাকা। এটি হেল্প ডেস্ক, আপনি কোনো সমস্যা হলে এখান থেকে পরামর্শ নিতে পারেন। আমরা বোর্ডিং পাস নেওয়ার পরে করোনা সনদ দেখানোর পরে একটু সময় বিশ্রামের জন্য বসলাম। এখনই আমরা ইমিগ্রেশনে প্রবেশ করব। আমাদের ফ্লাইটের খুব বেশি সময় নেই, আমরা এখনই ইমিগ্রেশন শেষ করতে হবে, অন্যথায় আমরা এমনিতেই সবার পিছনে আছি। আপনি ইমিগ্রেশনের ছবি তোলা নিষেধ, কাজে আমরা ইমিগ্রেশন শেষ করার পরে ভিতরে প্রবেশ করলাম। এটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শুল্কমুক্ত একটি দোকান। এইখান থেকে আপনি যে কোনো ব্র্যান্ডের, স্কটল্যান্ডের বা অন্য দেশের হুইস্কি, ব্র্যান্ডি বা অন্যান্য লিকার সংগ্রহ করতে পারবেন। বিয়ারের ব্যবস্থা আছে, প্রতিটি বিয়ারের মূল্য $2। আর এই যে আপনি দেখছেন, এইখান থেকে আপনি ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন। এবং সাইডে যেগুলো আছে ওগুলো দাম একটু বেশি, কারণ ওগুলো ফ্রেশ। আর এগুলো হয়তো লেভেলে একটু সমস্যা আছে, কর্কে একটু ছিঁড়া আছে, এই জন্য 50% ডিসকাউন্টে এখান থেকে আপনি হুইস্কি নিতে পারবেন। ছোট হুইস্কির বোতল $2 থেকে শুরু করে আপনি এখানে $150 পর্যন্ত বা আরও বেশিও আপনি পাবেন। একটি ব্ল্যাক লেভেল যদি লেভেল একটু ডিস্টার্ব থাকে সেই ক্ষেত্রে আপনি $25 পেয়ে যাবেন এখানে, অথবা রেড লেভেল $15 পেয়ে যাবেন। আর আপনি যেই শোকেসটা দেখছেন আমার সামনে, এগুলো সব সেল, এগুলো $15 মধ্যে আপনি পেয়ে যাবেন সবগুলো। আমিও দুটি নিয়ে নিলাম $25 করে, একটা 1.5 লিটার, একটা 1 লিটার। এটি আমি নিলাম, অনেক ভালো জিনিস, যদিও আমি ড্রিঙ্ক করি না, তারপরে আত্মীয় স্বজনের জন্য নিয়ে নিলাম। অনেক বন্ধু বান্ধব থাকে বিদেশে, তাই। আপনি এখানে বিদেশি ব্র্যান্ডের সিগারেট পেয়ে যাবেন। এবং সবগুলোই আপনি শুল্কমুক্তভাবে পাবেন, যেটা খোলা বাজারে বাংলাদেশে আপনি 8,000 10,000 টাকা লাগবে, ওই জিনিস আপনি $20 পেয়ে যাবেন এখানে। কিন্তু এই বোতল নিয়ে আপনি দেশের ভিতরে প্রবেশ করতে পারবেন না। তবে আমার একটি বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি যদি প্রবাসী হন অথবা সৌদি আরবে চাকরি করেন, সেই ক্ষেত্রে আপনি এগুলো নিয়ে যেতে পারবেন না এবং এর জন্য আপনাকে শাস্তির মুখে পড়তে হতে পারে। যেসব দেশে এগুলো নিয়ে যাওয়া নিষেধ, ওই সব দেশের জন্য আপনি এগুলো কিনবেন না, কেনার সাথে আপনি বিপদে পড়তে পারেন। কাজে আপনি যদি ইন্ডিয়া যান, আপনি যদি থাইল্যান্ডে বেড়াতে যান, অথবা আপনি যদি সিঙ্গাপুর বেড়াতে যান বা যে কোনো অন্য দেশে যান, সেই ক্ষেত্রে আপনি এগুলো এখান থেকে নিয়ে যেতে পারবেন। এবং আশা করি এগুলো আপনি সিঙ্গাপুর থেকেও এখানে সস্তায় পাবেন। আপনি এইখান থেকে যদি কিছু কিনতে মন চায়, কিনে নিয়ে আপনার যদি অতিরিক্ত বাংলা টাকা থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় লাস্ট চেকিংয়ের সময় আপনার সমস্যা হতে পারে। কাজেই বিদেশি মুদ্রা বিনিময়ের জন্য এখানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের বুথ রয়েছে। আপনি ইচ্ছে করলে আপনার টাকা পরিবর্তন করে আপনি যে দেশে যাবেন সেই দেশে টাকা নিয়ে যেতে পারেন, অথবা ডলারে কনভার্ট করে নিয়ে যেতে পারেন, তাতে আপনার সুবিধা হবে। গভর্নমেন্ট ডিউটি ফ্রি শপ। আমরা 2 বোতল নিয়ে নিলাম এবং 2 বোতল $50 পরিশোধ করে আমরা ভিতরে এসে বসলাম। বসার পর
এয়ারলাইন্সের ফাইনাল কল হতে ছিল। কাজে আমরা তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম। উদ্দেশ্য বিমানে আরোহণ করা। আমরা আজকে যাচ্ছি কলকাতায় স্পাইসজেট এয়ারলাইন্সে। আমরা এখন লাস্ট চেকিং এর জন্য যাচ্ছি, সিকিউরিটি চেক, তারপরে আমরা বিমানে চড়ে বসবো। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে আমাদের একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এই টিভিটিতে ইন্টারন্যাশনাল অ্যারাইভেল যাত্রীদের জন্য গেট নাম্বার, ফ্লাইট শিডিউল দেওয়া আছে। ইচ্ছে করলে আপনি আপনার ফ্লাইট দেখে নিতে পারবেন, কত নাম্বার গেট দিয়ে আপনি প্রবেশ করবেন, কত নাম্বার বোর্ডিং গেট দিয়ে আপনি যাবেন। যদিও আগেই আপনার বোর্ডিং পাসের মধ্যে গেট পাশে লেখা ছিল কত নাম্বারে আপনার গেট। এবং আপনার সিট নাম্বারও বোর্ডিং কার্ডের মধ্যেই দেওয়া আছে। বাইরে রানওয়ে, যাত্রী কম, কাজেই বিমানের সংখ্যাও কম। অন্যান্য এয়ারলাইন্সের যাত্রীরা এখন ফাইনাল চেকিং এর জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের গেট আরো সামনে, কাজে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের ফাইনাল চেকিং এর জন্য এসে পড়েছি। আমাদের ব্যাগ চেক করার পর এখানে আপনাকে সবই খুলতে হয়। অনেক সময় জুতা, বেল্ট, ব্যাগ, মানি ব্যাগ, আপনাকে বেল্ট, আর আপনার সাথে যদি অতিরিক্ত টাকা অথবা ডলার থাকে সেই ক্ষেত্রে অনেক সময় আপনার চেক করা হয় আপনি অতিরিক্ত ডলার কেন নিলেন, আপনার পাসপোর্টে এন্ডুস আছে কিনা দেখা হয়। আমার বন্ধু নূর হোসেন সবাইকে বাই বাই জানাচ্ছে। এখন ফাইনাল চেকের পরে
সে বিমানে ওঠার জন্য বাসে যাবে। আমাদের ফ্লাইট স্পাইসজেট, অন্যান্য যাত্রীরা সবাই আগে চলে গিয়েছিল, আমরা সবার পিছনে। আমাদের জন্য বাংলাদেশ বিমানের একটি বাস দাঁড়িয়ে আছে। আমাদের জন্য বোর্ডিং ব্রিজের ব্যবস্থা নাই, কাজে আমরা এইটির নিচে নেমে এলাম। বাংলাদেশ বিমানের বাসটিতে ওঠার পরেই কিছুক্ষণের মধ্যে বাস চলতে শুরু করলো। আমরা কিছুক্ষণের মধ্যে বিমানে উঠব। আমাদের গন্তব্য কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, একটি লাইক দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।